সমস্ত ফুল গাছ প্রেমীদের কাছে স্বর্গ মানে হলো একটা ফুলের নার্সারি বা একটা ফুলের বড় বাগান। চলো আজ আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে দুটো একসাথেই তোমরা দেখতে পাবে। তার জন্য আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ ছিল শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার। আমি গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটি মন্দিরে পুজো দিতে, আর এই মন্দিরের সাথেই রয়েছে বড় একটি ফুলের নার্সারি। তাই পুজো দেওয়ার শেষে ভাবলাম তোমাদেরকে নার্সারিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। যদিও বা আমি এই মন্দিরে অনেকবারই এসেছি, কিন্তু কখনো সেরকমভাবে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখানো হয়নি। চলো আজ তোমাদেরকে এই নার্সারিটাই ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে, আর এই নার্সারিটা কিন্তু প্রচুর বড়। ওই সাইডে দেখো কত বড় নার্সারি, ওই দিকটায় কিন্তু আরও অনেক গাছ রয়েছে, আরও অনেকটা জায়গা জুড়ে। আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই রাস্তার দুধারে কিন্তু অনেক ছোট ছোট গাছের চারা রয়েছে, সাথে অনেক বড় বড় পাতাবাহারি গাছও রয়েছে, যেগুলোর নাম কিন্তু আমি সঠিক জানি না। এই সাইডে কিন্তু প্রচুর মানি প্ল্যান্টের গাছ আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার চোখ গিয়ে দাঁড়ালো ওই ড্রাগন গাছের চারাগুলির দিকে। আমি দেখেছি নার্সারিতে চারা তৈরির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই বালির ব্যবহারই করা হয়। আমিও কিন্তু কাটিং বসানোর ক্ষেত্রে বালির ব্যবহারটাই করে থাকি। এই নার্সারিতে কিন্তু প্রচুর ইনডোর গাছের কালেকশানও ছিল, যেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারিনি। আর এই সাইডে ছিল অনেক সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম গাছের কালেকশান, যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওই দিন আর আমার নেওয়া হয়নি। অন্য কোনো একদিন এসে নিশ্চয়ই নিয়ে যাব। আর এই দিকে ছোট ছোট টবে কয়েকটি ফুল গাছ ছিল, আর যাতে ফুলও ফুটেছিল। এটিকে ডায়ান্থাস গাছ বলে। এটি একটি শীতকালের ফুল গাছ, আর এটিতে কিন্তু গাছ ভরে ফুল আসে। তাই তোমরা যারা শীতকালের জন্য বাগান তৈরি করতে চাইছো, তারা এই গাছটিকে নিজেদের কালেকশানে অবশ্যই রেখো। তোমাদেরকে আরও একটু বাগানটা ঘুরে ঘুরে দেখায়। সামনেই কিন্তু শীতকাল আসছে, আর শীতকালে চন্দ্রমল্লিকা গাছ লাগাতে সবাই খুব ভালোবাসে। এখানে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা গাছের চারাও দেখছিলাম। আর এই সাইডে ছিল অনেক নাগচম্পা গাছ। এই নাগচম্পা গাছের কাটিং বসানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। ওই যে দূরে আমি দেখাচ্ছিলাম, ওটি হলো একটি গোলাপি কালারের জবা ফুল। এই জবা ফুল গাছটি আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে কিন্তু আরও অনেক ধরনের জবা গাছের কালেকশন ছিল, যেগুলো সব আমি এই একটা ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে ছিল অনেক রঙ্গন গাছ। কারণে বা অকারণে হোক, এইরকম সুন্দর ফুলের বাগান বা নার্সারিতে ঘুরে বেড়াতে আমি ভীষণ ভালোবাসি। আমার মতো কে কে আছো বলো তো যারা এরকম নার্সারি বা বাগানে ঘুরতে ভালোবাসো? এখানে এই যে রঙ্গন ফুল গাছটি দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর একটা ভ্যারাইটি। গাছ ভর্তি লাল লাল থোকো থোকো ফুল ফুটে আছে। এই গাছের ডাল থেকে কাটিং বসানোর সম্পূর্ণ প্রসেস আমার চ্যানেলের লং ভিডিওতে দেওয়া রয়েছে। যারা এখনও দেখোনি, এই ভিডিওর পরে গিয়ে দেখে আসতে পারো। শুধুমাত্র এইগুলিই নয়, এখানে আরও অনেক ধরনের ফুল গাছ রয়েছে। নার্সারিতে কিন্তু অনেক ফলের গাছের কালেকশানও ছিল। সব কিছু তো আর এই একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। এই জায়গাটা না বিশাল বড়। তোমরা যদি এর সেকেন্ড পার্ট চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো। এখান থেকে মন্দিরটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। এত ফুলের গাছ দেখালাম, কিন্তু তোমাদের একটা গাছ তো দেখাতেই ভুলে গেলাম, যেটি এখানে আমার সব থেকে বেশি পছন্দ। সেটি হলো এই বেলফুল গাছটি। এই বেলফুল গাছটিতে কিন্তু একটাও ফুল হয়েছিল না সেই সময়, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু ফুল গাছটিতে অনেক ফুলের কুঁড়ি ছিল, তাই তোমাদেরকে সেগুলিই দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো চলি, বাই।